রাধে রাধে, সকলকে জানাই শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। আবার একটি নতুন দুপুর, নতুন সকাল শুরু হয়ে গেল। আর এই আমার নতুন সকালটা শুরু হয়েছে মাথা ব্যথা নিয়ে। সকালে ঘুম থেকে উঠে দেখি ভীষণ মাথা ব্যথা করছে। গ্যাসের ওষুধ, মাথা ব্যথার ওষুধ খাওয়ার পরে একটু মাথা ব্যথাটা কমে, যদিও এখনও পর্যন্ত মাথা ব্যথাটা আছে। মেয়ে মাদের লাঠি হয়ে দাঁড়ায় যখন আস্তে আস্তে বড় হয়। আমার মেয়েও কিন্তু সেটা প্রমাণ দিয়ে দিচ্ছে। সকালে চাটা কিন্তু আমার মেয়েই আমাকে করে দিয়েছিল। যখন ও শুনলো আমার মাথা ব্যথা করছে, আমি কিছু করতে পারছি না। সকালে চা খাওয়ার পরে নিচে গিয়ে দেখি ও সিঁড়ি ঝাড় দিচ্ছে, সিঁড়ি পরিষ্কার করছে জল দিয়ে। বেশ ভালোই লাগলো, যদিও বললাম জলের কাজ করতে হবে না, ও কিন্তু শুনলো না। যেহেতু কাজগুলো আমাকেই করতে হবে, কাজটা তাই ওই করে দিল। তারপরে ছবি আঁকতে বসে। ছবি আঁকতে মন ভীষণ ভালোবাসে, বিশেষ করে অয়েল পেন্টিং আর হলো ওয়াটার কালার। এইগুলো দিয়েও ছবি আঁকতে বেশ ভালোবাসে। তারপরে বললাম চল তোকে ছাদে গিয়ে স্নান করিয়ে দিই। নিজে স্নান করতে নিলে জল নিয়ে খেলেই বেশি, স্নান কম করে। ওপরে গিয়ে ছাদে ওকে স্নান করিয়ে দিলাম। একটু বললাম পূজাটা যদি করিস তাহলে বেশ ভালো হয়, কেননা আমার রান্না তখনও পর্যন্ত শুরুই হয়নি। তো দেখি এক বলাতেই পুজো করতে রাজি হয়ে গেল। পুজোর ভিডিওটা এই জন্যই করছি, দেখো ছোট হাতে কত সুন্দর করে পুজো করছে। যা যা বলছি সেই মতন করেই কিন্তু পূজাটাও দিয়ে দিচ্ছে। তারপরে চলে গেল তুলসী গাছে জল দিতে। তুলসী গাছেও জল দিল, জল দেওয়া হয়ে গেছে। আর কুর্তিটা কিন্তু আমারই পড়েছে। ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে আরতিও কমপ্লিট। আরতি করা হয়ে গেলে আমি আমার মার ফটোর সামনে ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে দিই। দেখি সেটাও কিন্তু ঠিক করে করেছে, যদিও আমি এটাকে বলিনি করতে। দেখি মার ফটোর সামনে এসে ও কিন্তু ধূপকাঠি জ্বালিয়ে ধরিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে, তারপরে প্রদীপও জ্বালিয়ে দিয়েছে। এগুলো সব কিছু করার পর ফল নিয়ে বসে গেছে বিছানায়। আমার মেয়ে ফল খেতে কিন্তু